জুমার নামাজ পূর্ব সময় কিছু সময় দিন নসিহা শোনার জন্য তৌফিক এনায়েত ফরমায়েছেন। এই জন্য আমরা আমাদের সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এবিলিটি না দিতেন, শক্তি না দিতেন, পছন্দ না করতেন, তাহলে আমাদের কারো সাধ্য ছিল না এই দুনিয়ার হাজারো ব্যস্ততাকে ফাঁকি দিয়ে জামিয়া মারকাজুস সুন্নাহর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা। আপনি এখনো যদি সার্চ করেন দেখবেন অনেক মানুষ, জুমার নামাজের আজান হয়ে গিয়েছে, খুতবা শুরু হয়ে গিয়েছে, কিন্তু অনেক মানুষ অনেক কাজে ব্যস্ত আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন, জুমার যখন আজান হয়ে যাবে, পৃথিবীর সব ব্যক্তিগত কাজ, সামাজিক কাজ, সব কাজগুলো তখন করা একদম হারাম, নিষিদ্ধ ইসলামে। তারপরেও কিছু মানুষ জুমার দিনে এখনো পর্যন্ত দুনিয়া 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 নিয়ে ব্যস্ত, দুনিয়ার জন্য আহামরি করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বিধায় আমরা মসজিদে আসতে পেরেছি, নয়তো আমি আপনি সবাই তাদের মতো এখনো দুনিয়া দুনিয়া করে আফসোস করতাম, কিন্তু দুনিয়াকে টাচ করার শক্তি আমাদের হতো না। পৃথিবীতে যত মানুষ এই দুনিয়ার পিছে একদম জীবন মরণ বাজি রেখে চেষ্টা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তকদিরে যতটুকু রেখেছে সে ততটুকুই পাবে, এর থেকে বেশি পাওয়ারও সুযোগ নেই, কম পাওয়ারও সুযোগ নেই। এই জন্য মুমিন সবসময় আল্লাহর উপর ভরসা করে আল্লাহর দেয়া বিধানগুলো পুঙ্খানে পুঙ্খানে মানে। এই জন্য আমরা যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে আজকের জুমার সালাতের জন্য মসজিদে আসতে পেরেছি, আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলতে চাচ্ছি সালাত প্রসঙ্গে, নামাজ প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত দেওয়া নিয়ামত আছে, এই সব নিয়ামতের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে নামাজ, সালাত। এই সালাত প্রসঙ্গে আজকে আমরা এই স্বল্প সময়ের মধ্যে কথা শুনবো। সকলে পড়েন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আজকের আলোচনা শুরু করার মধ্য দিয়ে আমরা শুরু করছি, রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় কোরআনের কারীমের মাঝে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ স্পষ্ট ভাষায় বললেন, এই পৃথিবীতে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আর এই ইবাদত কিভাবে করবে, আল্লাহ তাআলা তার একটি ফর্মুলা দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। আল্লাহ বললেন, আমি নিশ্চয় পৃথিবীর প্রত্যেকটি নারী এবং পুরুষের উপর নামাজকে নির্দিষ্ট সময় আমি ফরজ করে দিয়েছি। পৃথিবীতে যেই মানুষটি সাবালক হয়ে গিয়েছে, সেই মানুষ, প্রত্যেকজন মানুষ এর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আসার সাথে সাথে এই নামাজকে ফরজ করে দিয়েছেন। তবে অল্প কিছু সংখ্যা মানুষ, যে সময় মানুষ একদম বিবেক খারাপ হয়ে যায়, মানুষ যখন একদম অচেতন হয়ে যায়, মানুষ যখন একদম জ্ঞান হারা হয়ে যায়, সেই সময় তাদের জন্য কিছুটা ছাড় রয়েছে। এবং আমাদের মা বোনদের মধ্যে যাদের পিরিয়ড চলতেছে, এই দুই শ্রেণী ব্যক্তি ব্যতীত আর কোনো মানুষের জন্য এই পৃথিবীতে নামাজকে মাফ করে দেওয়া হয়নি। এই জন্য রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। কুরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নিশ্চয় পৃথিবীর প্রত্যেকটি মুসলিম নর নারীর উপর, প্রত্যেকজন মুমিনের উপর আমি আল্লাহ নির্দিষ্ট সময়ে নামাজকে ফরজ করে দিয়েছি। অপর হাদিসে আল্লাহ রাসূল বললেন,
বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাত ওয়া ইতাউস যাকাত ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইত। আল্লাহ রাসূল বললেন, এই যে একটি ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি, ইসলাম ধর্ম যে আমরা পেয়েছি, এই ইসলাম ধর্মের বুনিয়াদ হচ্ছে পাঁচটি। এক নাম্বার হচ্ছে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, দুই নাম্বার হচ্ছে ইকামুস সালাহ নামাজ কায়েম করা, তিন নাম্বার হচ্ছে ইতাউস যাকাত যাকাত প্রদান করা, চার নাম্বার হচ্ছে রমাদানের রোজা রাখা, পাঁচ নাম্বার হচ্ছে হজ পালন করা। আল্লাহ রাসূল বললেন ইসলামের ভিত্তি, ইসলামের স্তম্ভ হচ্ছে এই পাঁচটি। অর্থাৎ কোন একজন ব্যক্তি যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখনই কোন একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিয়ে মুসলমান হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য ওই মুহূর্তের নামাজকে মুহূর্তের মধ্যে ফরজ করে দেন। দেখুন ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি। এক নাম্বার হচ্ছে একত্ববাদের সাক্ষী দেওয়া, অর্থাৎ মনে মনে সাক্ষী দেওয়া, মুখে উচ্চারণ করা যে পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কোনো আমাদের ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়ার সাথে সাথে ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে প্রথম যে ভিত্তিটা তার উপর ফরজ হবে সেটা হচ্ছে নামাজ। আমরা যদি এই ভিত্তিকে দুই ভাগে বিভক্ত করতে পারি, এখানে আমলের যে চারটি বিষয় রয়েছে, এই চারটি বিষয়ের দুইটি হচ্ছে আমলে বদনি আর দুইটি হচ্ছে আমলে মালি। আমলে মালি প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ হয় না, আমলে মালি শুধু নির্দিষ্ট কিছু ব্যক্তির জন্য ফরজ হয়। যেমন নাকি যাকাতের যে ফরজের বিধানটা মানুষের উপর আরোপিত করে দেওয়া হয়েছে, যাকাত ওই ব্যক্তির উপর ফরজ হবে যে ব্যক্তির কাছে 7.5 ভরি গোল্ড অথবা 52 ভরি সিলভার বা রৌপ্য রয়েছে। এই গোল্ড এবং সিলভার নেশাব পরিমাণ যে ব্যক্তির কাছে রয়েছে, শর্ত হলো হাওলানে হাউল, 1 বছর যদি অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। আবার হজ ফরজের ব্যাপারটা, যদি কোনো ব্যক্তির কাছে অনেকগুলো টাকা থাকে, যে টাকা দিয়ে তার বাচ্চাদের স্কুলিং এর খরচ সে বহন করতে পারছে, তার বাসা ভাড়া দিতে পারছে, স্ত্রীর ভরণ পোষণ দিতে পারছে, এবং এত বেশি কিছু টাকা রয়েছে যে টাকা দিয়ে তিনি হজ করতে যাবে এবং হজ করতে আসবে, সব খরচ তিনি নিজেই বহন করতে পারবে, এবং যে টাইমটা হজের ময়দানে থাকবে ওই টাইমটা তার স্ত্রী এবং বাচ্চাদের ভরণ পোষণ দিতে পারবে, ওই ব্যক্তির জন্যই হজ ফরজ হয়। এই যাকাত এবং হজ এই দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত পৃথিবীর আর কোনো ব্যক্তির উপর এই দুইটি জিনিস ফরজ হয় না। তবে রোজা এবং যে নামাজ রয়েছে, এই দুইটা জিনিস পৃথিবীর কোনো ব্যক্তি বাকি নেই, কোনো ব্যক্তি বাকি নেই, মহিলা পুরুষের মধ্যে ভেদাভেদ করা হয়নি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিল, ওই ব্যক্তির জন্য নামাজ ফরজ হয়ে গেল, রোজা ফরজ হয়ে গেল। তবে রোজাটা একটু ডিফিকাল্ট। কোন একজন ব্যক্তি যদি রিসেন্টলি এখন যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমান নিয়ে আসে, ওই ব্যক্তির উপর কিন্তু এখন রোজা ফরজ হবে না, কারণ রোজা আসতে আর 3 মাস বাকি আছে। 3 মাস পরে ওই ব্যক্তির উপর রোজা ফরজ হবে। কিন্তু কোন একজন ব্যক্তি যদি রিসেন্টলি এখন এই জুমার টাইমে যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মুমিন হয়ে যায়, মুসলমান হয়ে যায়, মুহূর্তের মধ্যে আজকের এই জুমার নামাজ তার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসে নবুয়ত প্রাপ্ত হলেন, তিনি মানুষকে দ্বীন সম্পর্কে একদম কামা হক্কুহু পরিপূর্ণ বুঝাইলেন, এবং আল্লাহ তাআলা ঘোষণাও দিয়ে দিলেন যে আমি ইসলামকে একদম পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহুম্মা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মা ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণাও দিয়ে দিলেন যে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, আমি আমার নিয়ামত সম্পর্কেও সম্পূর্ণ করেছি, এবং আমি তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করেছি। এই ঘোষণা দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কিছুদিন পরে যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার সময় যখন তিনি একদম মৃত্যু শয্যায় উপনীত হলেন, তখন তিনি আখেরি উম্মতের জন্য নসিহত করে গিয়েছিলেন, উম্মত, হে উম্মতি, সালাত সালাত সালাত। ভাই, যখন কোন একজন ব্যক্তি একদম মৃত্যু শয্যায় উপনীত হয়, কোন একজন ব্যক্তি যখন একদম মরে যাবে ভাব, ওই সময় কি তিনি কোনো আউল ঝাউল কথা বলে?
তিনি কি তখন কারো গল্প শুনে নেই যে ছোটবেলায় কি করেছিলেন, বড় বয়সে চাকরি কিভাবে পেলেন, এইগুলো কি গল্প শুরু করে? নাকি মৃত্যুর একদম সন্নিকটে যখন চলে যায় সে যদি তখনও কোনো একটি শব্দ উচ্চারণ করে, সেটা হয় তার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনি যদি এখন জানেন যে আপনি আগামী এখন 1:07, আপনি আগামী 1:10 মধ্যে আপনি ইন্তেকাল করবেন, তখন আপনি কয়টা জিনিস এই 3 মিনিটের মধ্যে বলবেন? আপনি অবশ্যই এমন কিছু কথা জাস্টিফাই করবেন, এমন কিছু কথা জাস্টিফাই করবেন যে কথাগুলো আপনার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে কথাগুলো আগামী প্রজন্মের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনি অবশ্যই সেই কথাগুলোই বলবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর আলো আমরা চোখে দেখতে পেতাম না, এই আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে আজীবনের জন্য চলে যাচ্ছিলেন, তখন তিনি বলতেছিলেন, বান্দা সালাত সালাত সালাত। তাহলে এই নামাজের গুরুত্ব রাসূলের কাছে আছে না নাই? এই জন্য শায়ের বললেন, মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন, হবে না বিলীন। ربي العلا ربي العظيم ربي العلا ربي العظيم। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানিত তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করার দরকার আছে না নাই ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। প্রত্যেকজন মুসলিম নর নারীর উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে ফরজ করে দিয়েছেন। দেখুন, এই নামাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন, এটা একটা প্রেক্ষাপট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজকে ফরজ কিভাবে করবেন, তিনি একটা পন্থা খুঁজলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। তিনি ভাবলেন তিনার এই প্রিয় রাসূলকে একবার আরশে আজিমে তিনি ইনভাইট করবেন, দাওয়াত করবেন। সময় ঘনিয়ে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রবের কাছে পাঠিয়ে দিলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলকে বললেন, ও নবী প্রস্তুত হন, আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন স্পেশাল ভাবে, আল্লাহ তাআলা আপনার সাথে মিট করবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে রাসূল বাইতুল মাকদিস ওই মিরাজের দিকে, অর্থাৎ আকাশের দিকে আগমন করলেন। প্রথম আসমানে যখন চলে গেলেন, যে দেখলেন প্রথম আসমানের ডেডলক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আসমানের ফেরেশতারা, আসমানের দরজা খুলে দাও। ফেরেশতারা বলল, তুমি কে? কয়, আমি জিবরিল। কয়, তোমার সাথে কে? কয়, আমার সাথে হচ্ছে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের ফেরেশতারা বলল, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। প্রথম আসমানে গিয়ে তিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে দ্বিতীয় আসমানের দিকে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে কি অবস্থায় দেখলেন? ডেডলক। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আসমানের রব, বাইরে তোমরা গেট করে দাও। বললেন, আপনি কে? কয়, আমি জিবরিল। কয়, আপনার সাথে কে? কয়, আমার সাথে আখেরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা গেট করে দিলেন এবং বললেন, মারহাবান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তিনি দ্বিতীয় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তারপরে এভাবে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান যখন অতিক্রমণ করলেন, তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে গেলেন শুধু আমার আপনার প্যারা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রবের কাছে গিয়ে স্পেশাল ভাবে তিনি সাক্ষাৎ করলেন। আল্লাহ সেই সাক্ষাৎকালে তাকে জান্নাত জাহান্নাম পরিদর্শনের নির্দেশ দিলেন। রাসূলুল্লাহ জান্নাত ঘুরে ঘুরে দেখলেন, জান্নাতে কি কি নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। জাহান্নাম ঘুরে ঘুরে দেখলেন যে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য কি কি শাস্তি তিনি রেখেছেন।
তারপর শেষ সময় যখন আল্লাহ রাসূল পৃথিবীতে ব্যাক করবেন, তখন আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আল্লাহ রাসূল অত্যন্ত আনন্দিত যখন কামব্যাক করতেছিলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আসমানে দেখা হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে স্পেশাল ভাবে কি হাদিয়া দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা কালিমুল্লাহ বললেন, হে আল্লাহর রাসূল, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য অনেক কঠিন হয়ে যাবে, কারণ আমি বনি ইসরায়েলকে কন্ট্রোল করার চেষ্টা করেছিলাম দুনিয়াতে। বনি ইসরায়েল আমার কন্ট্রোলের আয়ত্তে আসেনি। সুতরাং আপনি আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যাটাকে কমিয়ে আনেন। আল্লাহ রাসূল কি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার উম্মত কমজোর, তারা দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে কমিয়ে দিলেন। আবার আসলেন মুসার সাথে দেখা। মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 45 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল আবার চলে গেলেন রবের কাছে। রবের কাছে যাওয়ার পর রব আবার 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। এভাবে আবার আসলেন, আবার গেলেন, এভাবে কমাতে কমাতে মাত্র 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসলেন, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে। রাসূল বললেন, এই 5 ওয়াক্ত থেকে কমাইতে আমার গায়ের হতে বাধা দেয়, এই 5 ওয়াক্ত থেকে কমাইতে আমার লজ্জা বোধ হচ্ছে। আমি মুহাম্মদ এই 5 ওয়াক্ত থেকে আর 1 ওয়াক্ত কমাইতে পারবো না। রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীতে আসলেন, সাহাবায়ে কিরাম নির্দ্বিধায় 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিলেন। আযান হওয়ার সাথে সাথে সাহাবায়ে কিরাম মসজিদের দিকে চলে যেতেন। এই জন্য এই 5 ওয়াক্ত নামাজ পেয়ে আমরা খুশি না বেজার? আযান হলে মসজিদে আসা যাবে ইনশাআল্লাহ। দেখুন, এখানে নাস্তিকদের একটা প্রশ্ন হতে পারে। নাস্তিকরা বলতে পারে, তোমাদের আল্লাহ গিফট করছে ভালো কথা, একদম আরশে আজিমের স্পেশাল গিফট করছে, ওই গিফটটা তো আরামদায়ক বা শান্তির কোনো গিফট হতে পারত। তোমার আল্লাহ কি গিফট করলো দেখো। এই পুষ মাস, এখন রিসেন্টলি পুষ মাস চলতেছে, এই পুষ মাসের মধ্যে কোন কোন শীতে উঠে ফজরের সালাত তোমাকে আদায় করতে হয়। তুমি যখন অফিসে যাও, তুমি যখন তোমার ইউনিভার্সিটিতে যাও, তোমার মাদ্রাসাতে যাও, ক্লাস থেকে ব্যাক করে মসজিদে আসতে হয়। আসরের সময় যখন খেলার মাঠে যাও, খেলা রেখে মসজিদে এসে আসরের সালাত আদায় করতে হয়। মাগরিবের সময় যখন বন্ধুদের নিয়ে চার দোকানে আড্ডা দাও, ওই চা রেখে তোমাকে মসজিদে আসতে হয়। ইশারের সময় যখন তুমি ঘুমাতে যাবা, সে ঘুম বাদ দিয়ে তোমাকে নামাজ পড়তে হয়। এত কষ্ট শব্দ এমন জিনিস কেন তোমাদেরকে তোমাদের রব উপহার দিল? নাস্তিকদের এরকম প্রশ্ন হতে পারে কি পারে না? এই প্রশ্নের উত্তর হলো, ও নাস্তিক ভাই এবং বোনেরা, তোমরা যা জানো তার থেকে আরো হাজার হাজার কোটি কোটি গুণ বেশি আমার রব জানে। তোমাদের কথা অনুযায়ী যদি কাচ্চি ভাইয়ের 1 প্লেট কাচ্চি যদি গিফট করে দিত, তোমাদের কথা অনুযায়ী যদি আফগানের বড় বড় ডালিম যদি আল্লাহ গিফট করতেন, তোমাদের কথা অনুযায়ী যদি কাশ্মীরের আঙ্গুর যদি রব গিফট করতেন, ওই আঙ্গুরকে যদি পৃথিবীর সবচেয়ে এখন শক্তিশালী ডিপ ফ্রিজের মধ্যেও যদি রাখা হতো, 1 বছর 2 বছর 5 বছর 100 বছর পর ওই খাবারের কোনো অস্তিত্ব পাওয়া যেত না। কিন্তু আপনার রব এমন একটি জিনিস গিফট করলেন, যে গিফট কিয়ামত পর্যন্ত পৃথিবীতে অব্যাহত থাকবে। ঠিক কি না? তাহাজ্জুদের সময় উঠে যদি কোন বান্দা তার রবের কুদরতি পায়ে যদি সিজদায় লুটিয়ে পড়তে পারে, ওই সিচুয়েশনে আল্লাহ এবং তার বান্দার মাঝখানে যে সম্পর্ক সৃষ্টি হবে, পৃথিবীর কোন নিয়ামত, পৃথিবীর কোন উন্নত মানের খাবার, পৃথিবীর কোন উন্নত মানের ফুলকে যদি এক পাশে রেখে দেওয়া হয়, আর তাহাজ্জুদের সময় উঠে বান্দা যখন আল্লাহর কুদরতি পায়ে যখন লুটিয়ে পড়ে, ওই 1 সেকেন্ড 5 সেকেন্ডের যে মুহূর্ত আল্লাহর কাছে দামি, পৃথিবীর সব নিয়ামতকে যদি এক পাশে রাখা দেওয়া হয়, ওই 1 সেকেন্ডের মুহূর্ত, ওই 1 সেকেন্ডের সম্পর্ক মহান রবের কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে সপ্তম আসমান থেকে প্রথম আসমানে চলে আসেন। যখন পৃথিবীর সব মাখলুকগুলো ঘুমানোর অবস্থায় ব্যস্ত থাকে, তখন রব্বুল আলামিন এসে বলে, ও আমার বান্দা, কে আছো আমার কাছে আস চাইবে, আমি তাকে দিয়ে দিব। কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। ও আমার বান্দা, কে আছো? মানুষ খুন করেছো, অন্যায় করেছো, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই তুমি করোনি। এমন যদি কোনো গুনাহগার বান্দা আমার থেকে থাকো, ওই বান্দা যদি এখন আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিব। এই জন্য তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়ার দরকার আছে না নেই?
এক হাদিসে আল্লাহ রাসূল বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবু মা ইয়াকুনুল আবদ মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকতিরুদ দুআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো বান্দা তার রবের একদম নিকটবর্তী জায়গায় চলে যেতে চায়, রবের একদম নিকটতম স্থানে সম্পর্ক সৃষ্টি করতে চায়, তাহলে সেই সময়টা হলো একমাত্র সিজদার সময়। সুতরাং তোমরা সিজদায় গিয়ে রবের কাছে দোয়া করো। পৃথিবীতে যত কিছু আছে, যত ইবাদত আছে, আপনি যদি সব ইবাদতগুলোকে এক পাল্লায় রেখে দেন আর রবের কুদরতি পায়ে যদি একটি সিজদার নিয়ামতকে যদি এক পাল্লায় রেখে দেন, রবের কাছে এই ইবাদতের গুরুত্বটা হাজার হাজার কোটি কোটি গুণ বেশি বৃদ্ধি হয়ে যাবে। এই জন্য মহিলাদের সিজদার সময় চুল বেঁধে সিজদা দেওয়াটা মাকরুহ। কারণ চুল বেঁধে যদি সিজদা দেওয়া হয় তাহলে চুলটা রবের পায়ের দিকে ঝুঁকতে পারে না। কারণ সিজদার সময় প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রবের দিকে ঝুঁকে যায়, আর এই ঝুঁকে দেওয়াটাই হচ্ছে রবের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ভালোবেসে আরশে আজিমে নিয়ে তার রাসূলকে নামাজ গিফট করেছেন, আর এই নামাজের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং স্পেশাল যেই রুকুনটা, যে সিচুয়েশনটা, যে পয়েন্টটা, সেটাই হচ্ছে সিজদা। এই জন্য আল্লাহর কুদরতি পায়ে বেশি বেশি সিজদা দেওয়ার দরকার আছে না নাই ভাই? এক হাদিসে আল্লাহ রাসূল বললেন, মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মতে মুহাম্মদ যখন আল্লাহর কুদরতি পায়ে লুটিয়ে পড়ে, তখন শয়তান কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ায় আর বলতে থাকে, হায় আফসোস, এই সিজদার কারণে বনি আদম জান্নাতি হয়ে যাবে, আর আমি নালায়েক নাখান্দা শয়তান এই সিজদা না দেওয়ার কারণে জাহান্নামে যাব। একটা সিজদার কারণে পুরো পয়েন্টটাই ঘুরে যেতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে বলেছিলেন, আদম তুমি সিজদা করো। আদম সিজদা করেনি। এই সিজদা না করার কারণে আদম চলে যাবে জান্নাতে, আর বানি আদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ে সিজদা করার কারণে তারা চলে যাবে কোথায় ভাই? জান্নাতে। এই জন্য এই জান্নাতে যাওয়ার দরকার আমাদের আছে না নাই? পার্থিব দিকে আসেন। সালাত আমরা যত পড়বো, এতক্ষণ আমরা বললাম যে আমরা যদি সালাত পড়ি, আল্লাহর কুদরতি পায়ে যদি সিজদায় লুটিয়ে পড়ি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর খুশি হয়ে যাবেন, আমাদেরকে আখিরাতে জান্নাতি করবেন। পার্থিব ব্যাপারে আসেন। কুরআন বললেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বললেন, ও নবী, আপনাকে যে ওহী দেওয়া হয়েছে, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে, আপনি ওই কিতাব থেকে পাঠ করুন এবং আপনি সালাত কায়েম করুন, সালাত আদায় করুন। কারণ সালাত যদি আপনি আদায় করুন, এই সালাত আপনাকে পৃথিবীর সব ফাহিশার কাছ থেকে বিরত রাখবে। নামাজ এমন একটা জিনিস, আপনি যদি নামাজ কায়েম করেন, পৃথিবীতে যত ফাহিশা কাজ আছে, অন্যায় কাজ আছে, অপরাধ আছে, দুর্নীতি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই ফাহিশ কাজ থেকে আপনাকে বিরত রাখবে। কোরআনে স্পষ্ট ঘোষণা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহিশ কাজ থেকে বিরত রাখে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে অনেক মানুষকে দেখি নামাজ পড়ে কিন্তু আবার গুনাহও করে। একজন ব্যক্তি আগে খুব দেশের গণ্যমান্য ব্যক্তি নামাজ নাকি 6 ওয়াক্ত পড়ে। তাদের একজন দায়িত্বশীল বলেছিল, তিনি নামাজ কয় ওয়াক্ত পড়ে? 6 ওয়াক্ত পড়ে। তো 6 ওয়াক্ত পড়ার পরেও কেন নাস্তিক মতবাদ তিনি প্রদর্শন করে? তিনি কেন হিন্দু মতদর্শন তিনি আশ্রয় দেয়? তিনি কেন হিন্দুত্ববাদীকে গ্রহণ করে? এটার জবাব হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজ কায়েম করার কথা, আকিমিস সালাহ বলেছেন। তিনি এখানে স্বাভাবিক গতানুগতিক তিনি ব্যায়ামের শুরুতে, এক্সারসাইজের শুরুতে যে নামাজে উঠা বসা করা, এই কথাটা তিনি বলেননি। তিনি বলেছেন তোমরা নামাজ কায়েম করো। বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে লিখেছেন, নামাজ কায়েম করা মানে হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ পড়া। অর্থাৎ আপনি যখন সালাতে দাঁড়াবেন, এই পৃথিবীর সব কিছু একপাশে চলে যেতে পারে, আপনার ওই নামাজ থেকে আপনাকে কোনো কিছু বিরত রাখবে না। আপনার তখন রবের সাথে এমন একটা সম্পর্ক সৃষ্টি হবে যেটা পৃথিবীর কোনো কিছু আপনাকে দূর করতে পারবে না। এটাই হচ্ছে নামাজ। নামাজের সুন্নাতগুলো ভালোভাবে আদায় করা, নামাজের ফরজগুলো দেখে দেখে আদায় করা, নামাজের ওয়াজিবগুলো বুঝে শুনে আদায় করা, এটাই হচ্ছে খুশু খুজুর সাথে নামাজ। অনেকে নামাজ পড়ে, শুক্রবারে আসছে,
কোন রকম টুপি আগামী জুমায় নিয়ে বালিশ নিচে রাখছিল, আজকে সেখান থেকে নিয়ে টুপিটা মাথায় দিয়ে নামাজে আসছে। সূরা কিভাবে পড়ে তাও জানে না, রুকু কিভাবে করে তাও জানে না, সিজদা করে কিভাবে তাও জানে না, সিজদায় কি করতে হয় তাও জানে না। এই ব্যক্তিকে নামাজ কায়েম করলো নাকি এক্সারসাইজ করতে আসলো? এক্সারসাইজ করতে আসলো। এই এক্সারসাইজ করলে তার দ্বারায় এই নামাজের কারণে তাকে ফায়সা কাজ, দুর্নীতি, পৃথিবীর যত অশ্লীল কাজ, এই অশ্লীল কাজ নামাজ তাকে দূর করবে না। কারণ নামাজ তো নামাজের মতো পড়তে হবে, যেরকম নামাজ পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেরকম নামাজ পড়েছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে নামাজ পড়েছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাতে পুরো কুরআন খতম করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়াম এমন ভাবে করেছিলেন, কিয়াম করার কারণে তার পা ফলে তিনি শক্তি হারিয়ে পড়ে গিয়েছিলেন। তারপরে আবার তিনি দাঁড়িয়েছিলেন, তিনি নিজেকে সান্ত্বনা দিয়েছিলেন, হে ওমর, তুমি যদি রবের কাছে আরো শক্তিভাবে না দাঁড়াতে পারো, তুমি রবের নিকটে তুমি যেতে পারবে না। ওমর দাঁড়িয়ে আবার কিয়াম করা শুরু করেছিল। আমাদের নামাজ যেন ওমরের মতো যেন আমরা আদায় করতে পারি, তাহলে না নামাজ আমাদের সকল ফাহিশা কাজ থেকে বিরত রাখবে। আপনি নামাজ পড়বেন, শুধু শুক্রবারে আসবেন, ওযু ঠিক মতো হয়েছে কিনা তাও আপনি বলতে পারেন না। আপনি কনফিডেন্সের সাথে বলতে পারেন না আপনার ওযু ঠিক আছে কিনা, আপনার ফরজ গোসল হয়েছে কিনা, আপনি সেটা কনফিডেন্সের সাথে আপনি বলতে পারেন না। আপনি কিসের নামাজ পড়তে আসছেন? এই সামাজিক নামাজ দিয়ে কখনো আল্লাহ তাআলাকে খুশি করা যাবে না। আপনি কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কুদরতে পায়ে মাথা ঠোকাতে থাকেন, কিন্তু আপনার যদি ওযু না থাকে, আপনার যদি গোসল না থাকে, আপনার যদি ন্যূনতম দিনের জ্ঞান না থাকে, এই সিজদা আল্লাহর কাছে এক টাকারও দাম নেই। এই জন্য দিন জ্ঞান অর্জন করার সাথে সাথে আমরা যেন নামাজে খুশু খুশু পয়দা করতে পারি। খুশু খুশুবিহীন নামাজ আল্লাহর দরবারে এক টাকারও কোনো মূল্য নেই। এই জন্য নামাজের মধ্যে খুশু খুশু করার দরকার আছে না নাই? অনেক ভাইদেরকে দেখি নামাজের মধ্যে ফজরের নামাজে বেশি করে দেখি ছাত্র ভাইরা ঘুমিয়ে যায়, মানে দাঁড়ানো অবস্থায় ঘুমানো থাকে, সিজদায় গিয়েও দেখি ঘুমায়, রুকুতে গিয়েও ঘুমায়, উঠিয়েও ঘুমায়। তবে এটা ফিকহি মাসআলা অনুযায়ী নামাজ হয়ে যাবে, কিন্তু যেই নামাজের মতো নামাজ পড়ার কথা বলা হয়েছে, যেই নামাজের মতো নামাজ ওমর ইবনে খাত্তাব পড়েছিলেন, যেই নামাজ আবু বকর পড়েছিলেন, যে নামাজ উসমান গনি পড়েছিলেন, যে নামাজ হযরত আলী পড়েছিলেন, ওই নামাজ আপনার হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার ঘটনা দেখেছেন না, শুনেছেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের সময় পায়ের মধ্যে তীর ঢুকে গেল। এখন ওই সময় তো এখনের এই অত্যাধুনিক অস্ত্র বা অত্যাধুনিক মেডিসিন ছিল না যে জায়গাটা অবাস করে ফেলা যায়। তখন এখন ওই তীরটা কিভাবে বের করবে, মানে তীর টান দিলেই ওনার জীবন চলে যাওয়ার মতো একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। তখন সবাই মিলে পরামর্শ করলো এই তীরটা হযরত আলী যখন নামাজে দাঁড়াবে তখন বের করা হবে। দেখুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, সাহাবা ইকরাম ওই তীরটাকে টান দিয়ে বের করলেন। হযরত আলী যখন নামাজ শেষ করলেন, তিনি কসম করে বলতে পারবেন যে ওই তীরটা কখন তিনার পা থেকে বের করেছে তিনি তা বলতে পারে না। তো হযরত আলীর মতো নামাজ যেন আমরা পড়তে পারি, তাহলেই আমরা কাল হাসরের ময়দানে জান্নাতের আশা করতে পারবো, ঠিক কিনা ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন বেশি বেশি নামাজ পড়ার তৌফিক দান করেন। এই নামাজকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি, আমি আলোচনা অনেক লম্বা ছিল, আমি খুব সংক্ষেপ করে ফেলতেছি যেহেতু আমাদের সময় কম। নামাজকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। এক হচ্ছে ফরজ ব্যতীত বাকি যা আছে সব হচ্ছে নফল। ফরজ নামাজ ব্যতীত বাকি যত নামাজ আছে সব নামাজগুলো কি ভাই? নফল। তাহলে ফরজ নামাজ 5 ওয়াক্ত, এটা তো আপনাকে পড়তেই হবে। এই নামাজ আপনাকে কখনো মাফ করা হবে না। শুরুতে বলেছি কোন ব্যক্তিদের জন্য মাফ করা হবে? যেই ব্যক্তি একদম জ্ঞান হারিয়ে ফেলেছে, যার কোনো কমন সেন্স নাই, ওই ব্যক্তির জন্য নামাজ মাফ। যেই মহিলার পিরিয়ড চলতেছে, পিরিয়ড চলাকালীন ব্যক্তি, ওই মহিলার জন্য নামাজ মাফ। এই দুই ধরনের ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তির জন্য নামাজ মাফ নয়। আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, ঠিক আছে, বসে পড়বেন। বসে পড়তে পারেন না, শুয়ে পড়বেন। শুয়ে পড়তে পারেন না, ইশারায় পড়বেন। কিন্তু নামাজ কারো উপর মাফ হবে না। এটা হচ্ছে ফরজ নামাজ। ফরজ নামাজ তো আমাদের অবশ্যই করতে হবে। এরপরে আছে নফল নামাজ। নফল নামাজের মধ্যে তাহাজ্জুদ আছে না নাই? তাহাজ্জুদ ছাড়া কোনো আল্লাহর ওলি হতে পারে না। তাহাজ্জুদ ছাড়া কোনো গাউস হতে পারে না। তাহাজ্জুদ ছাড়া কোনো কুতুব হতে পারে না। তাহাজ্জুদ ছাড়া কোনো পীর হতে পারে না। নবীদের উপর এই তাহাজ্জুদটা আবশ্যক ছিল। নবীরা এই তাহাজ্জুদ কখনো ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, এই তাহাজ্জুদ যদি আমার উম্মতের উপর যদি ভারী না হয়ে যেত, আমি যদি মনে করতাম না যে তাহাজ্জুদ আমার উম্মতের উপর কষ্টকর হবে, তাহলে আমি তাহাজ্জুদকেও আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ হয়ে যেত। এই জন্য তাহাজ্জুদ অনেক গুরুত্ব আছে। আমরা যদি আল্লাহর ওলি হতে চাই, আমরা পূর্বে এক হাদিস বলে এসেছি, তাহাজ্জুদ হচ্ছে একটা
মানে ইম্পর্টেন্ট সময়, দোয়া কবুলের একটা সময়। আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন এবং আল্লাহ তাআলা ডাকতে থাকেন, কে আছো আমার কাছে চাইবে আমি তাকে দিয়ে দিব, কে আছো আমার কাছে ক্ষমা চাবে আমি তাকে আজ ক্ষমা করব। আমরা জীবন অনেক গুনাহ করেছি, কে কি গুনাহ করেছে এটা সে ছাড়া আর কেউ জানে না, কে কি অন্যায় করেছে সে ছাড়া আর কেউ জানে না। ওই গুনাহ যদি আমরা রবের পক্ষ থেকে যদি ক্ষমা করে নিতে চাই, তাহলে তাহাজ্জুদের সময় এটা রবের কাছে ক্ষমা চাইতে হবে কি হবে না? দেখুন, সব সময় আমরা রবের কাছে ক্ষমা চাই, কিন্তু ওই ক্ষমা চাওয়াটা কবুল হবে কি হবে না তার মধ্যে সন্দেহ আছে। কিন্তু যেই সময় রব এসে বলে কোন বান্দা ক্ষমা চাও আমি তাকে এখন ক্ষমা করব, ওই সময় ক্ষমা না হওয়ার কোন বিকল্প স্রোত আছে নাকি? কোন বিকল্প স্রোত নেই। অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন তাহাজ্জুদ গুজার হওয়ার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে পড়েন আমিন। তাহলে ফরজ নামাজ তো আমাদের পড়তেই হবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বলতে কি প্রত্যেকটি ফরজ নামাজের যে নির্দিষ্ট সময় আছে, যেমন সুবহে সাদিকের পর থেকে ফজরের নামাজ শুরু হয়, সূর্য ঢলে যাওয়ার পর থেকে জোহরের নামাজ শুরু হয়, আসরের নামাজ কয়েকটা মাসআলা আছে, সূর্যের আলো যখন 2 জিল্লি পরিমাণ ছড়িয়ে যাবে তখন থেকে আসরের নামাজ শুরু হয়, তারপরে সূর্য ডুবে যাওয়ার পর মাগরিবের নামাজ শুরু হয়, ইশারের নামাজেরও একটা সময় আছে, লাল সুফক অথবা সাদা সুফক, এখানে ইখতিলাফ আছে উলামায়ে কেরামের। এই টাইমটা শেষ হয়ে গেলে ইশারের নামাজ শুরু হয়। এই নির্দিষ্ট যখন টাইম শুরু হবে ওই টাইমটাতে প্রত্যেকজন মানুষের উপর নামাজ ফরজ হবে। তাহলে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন ইনশাআল্লাহ একটু হাত তুলে দেখাই। ইনশাআল্লাহ আমিও পড়ার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে কে জান্নাতে কে জাহান্নামে, কিছু সংখ্যক বান্দা জান্নাতে যাবে, কিছু সংখ্যক বান্দা কোথায় চলে যাবে? জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামের গেটে গিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে এই জাহান্নামে কিসে নিয়ে আসলো, মানে কোন কারণে তোমরা জাহান্নামে চলে আসছো? কোরআনের আয়াত আল্লাহ বললেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের গেটে গিয়ে বলবে, ও আমার বান্দারা, তোমাদেরকে জাহান্নামে কে নিয়ে এসেছে? তখন বান্দারা বলবে ক্বালু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তখন বান্দারা বলবে আমরা নামাজকারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে যেই ব্যক্তি জাহান্নামে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করবেন যে আমার বান্দা, তোমাকে এই জাহান্নামে কে নিয়ে আসলো, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা বলবে আল্লাহ আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। তাহলে বোঝা গেল জাহান্নামে যে ব্যক্তিরা যাবে তাদের অধিকাংশই কি হবে? বেনামাজি হবে। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। এক সাহাবা বললেন, হে আল্লাহ রাসূল, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, এক ব্যক্তির দিকে ইশারা করে বললেন, ওই ব্যক্তি নামাজও করে চুরিও করে। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি তাকে ছেড়ে দাও, তাকে নামাজ পড়তে দাও। এই নামাজ তাকে খুব স্বল্প সময়ের মধ্যে চুরি থেকে তাকে বিরত রাখবে। ঠিক অল্প কিছুদিন যেতে না যেতেই ওই সাহাবা আবার রসুলের সামনে দিয়ে যাচ্ছে। যেই সাহাবী রসুলকে বলেছিলেন যে ওই সাহাবা চুরিও করে আবার নামাজও পড়ে, ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো এখন চুরি ছেড়ে দিয়েছে। তাহলে দেখুন, নামাজ যদি আমরা তাকওয়ার সাথে পড়তে পারি, নামাজ যদি আমরা খুশুখুজুর সাথে পড়তে পারি, চুরি ডাকাতি সব কিছু আমাদেরকে ইনশাআল্লাহ চুরি ডাকাতি থেকে আমরা বিরত থাকতে পারবো। রিসেন্টলি আজকে মনে এখানে একটা অটো নিয়ে মনে কেউ দৌড় দিচ্ছিল, কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন কিনা জানি না, হয়তো চোর বলে এখানে ধাওয়া করতেছিল, একটা অটো হয়তো মানে চুরি করে নিয়ে যাচ্ছিল। তো দেখুন ভাই, এই যে দেশে যে এত চুরি হচ্ছে, দিনের বেলায় চুরি হয়ে যায়, হ্যাঁ, দিনের বেলা চুরি হয়, রাতের বেলা চুরি হয়। গেট এখানে পাশে একটা বাড়ি, এখানে কি গ্রিল রাতের বেলা কেটে, চায়না অত্যাধুনিক অস্ত্র দিয়ে গ্রিল কেটে তাদের সবকিছু নিয়ে চলে গেছে। এই যে চুরি হচ্ছে, ছিনতাই হচ্ছে, আরো কত অন্যায় দেশে হচ্ছে, দুর্নীতি হচ্ছে, হাজার হাজার কোটি টাকা ঘুষ লাগে, এই কিছু লাগে, এই সব কিছু ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি পৃথিবী থেকে চলে যাবে, শুধু একমাত্র যদি আমরা নামাজের দিকে গুরুত্ব দিতে পারি। এই বাংলাদেশের প্রতিটি মানুষ, 18 কোটি মানুষ যদি সবাই নামাজি হয়ে যায়, এই বাংলাদেশে আর পুলিশ লাগবে না। এই বাংলাদেশে কোনো নেতাকে বিদেশ থেকে আনার জন্য প্রোটোকলের প্রয়োজন হবে না। কিন্তু আজ আমরা নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমরা নিজের জানের উপরে আমরা ভয় ভীতি প্রদর্শন করি, যে কে আমাকে হত্যা করে ফেলে, কে আমার সাথে দুর্নীতি করে, কে আমার তালা কেটে আমার স্বর্ণ নিয়ে যায়। অনেক আপনারা দেখেছেন, এই যে 2-3 মাস আগেও এই ঢাকায় একটা স্বর্ণের দোকান পুরো তালা কেটে যত স্বর্ণ ছিল সব নিয়ে চলে গেছে।
ভরি ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে। এই জন্য এই দুর্নীতি, আমরা অনেক কিছু দেখলাম, অনেক প্রশাসন দেখলাম, অনেক রাজনীতিবিদদেরকে দেখলাম, কিন্তু কেউ এসেই এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নেই। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময় আমাদেরকে কবুল করবেন, এই দেশের প্রতিটি মানুষ যখন নামাজি হয়ে যাবে, এই দুর্নীতি আর এই দেশে হবে না। আমরা তখন সেই সোনালী যুগ ফিরে পাবো, সেই ওমর বিন আব্দুল আজিজের যুগ ফিরে পাবো, যে সময় বাঘ এবং শিয়াল, যে সময় বাঘ এবং ছাগল, যে সময় সিংহ এবং ছাগল একই পাত্রে পানি পান করে, এরকম একটি সমাজ, এরকম একটি সোনালী সমাজ আমরা ফিরে পাবো যদি দেশের প্রতিটি মানুষ যদি নামাজি হয়ে যায়। কারণ অবশ্যই কোরআন আমাদের বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ মানুষকে সকল অপকর্ম থেকে রক্ষা করে। এই জন্য আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজ সহ, তাহাজ্জুদ নামাজ সহ, নফল নামাজ সহ আল্লাহর পদ্ধতি পায়ে সিজদা বেশি বেশি দিতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা সকলেই যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে এসে যেন করতে পারি। এই জামাতের গুরুত্ব আছে, এটাও আজকে আলোচনার টপিক ছিল, কিন্তু সময় শেষ বলতে পারছি না। জুমার নামাজের ফজিলত আছে, নামাজ কেন্দ্রিক অনেকগুলো আলোচনা আছে। তাহাজ্জুদ কেন্দ্রিক আছে, ফরজ নামাজ কেন্দ্রিক আছে, নফল নামাজ কেন্দ্রিক আছে, হ্যাঁ, জুমার নামাজ কেন্দ্রিক আছে, এরকম অনেকগুলো টপিক আছে। কিন্তু আমাদের যেহেতু সময় কম, এই জন্য আমরা খুব সংক্ষেপে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ক্ষুদ্র আলোচনার পরে আমি অধমকে সর্বপ্রথম আমল করার জন্য তৌফিক দান করেন, এবং আমার আজকের সকল শ্রোতাবিন্দুদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়নে 4 রাকাত করা যাবে।